আমি রিসেন্টলি একটা জরিপে দেখলাম যে বাংলাদেশে প্রায় 40%-এর মতো কোম্পানি তাদের এমপ্লয়িরা লেটে অফিসে আসলে এ কারণে স্যালারি কেটে থাকে। আবার মজার ব্যাপার হচ্ছে যে এই এমপ্লয়িগণ যদি অফিস টাইমের পরে আধা ঘন্টা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা 2 ঘন্টা বেশি অফিস করে থাকেন, এর বিনিময়ে কোনো ওভারটাইমও তাদের দেওয়া হয় না। তো আমার কথা হচ্ছে যে আপনি লেট করে আসার কারণে স্যালারি কাটলেন, কিন্তু দেরি করে যাওয়ার কারণে আপনি এক্সট্রা কিছু দিচ্ছেন না, এটা কেন? আরেকটা ব্যাপার হচ্ছে যে একটা মানুষ যখন প্রতিদিন অফিস যাবে, মাসে 2-4-5 দিন বা কিছু দিন এমন হতে পারে যে তার লেট হতে পারে, নানাবিধ কারণে হতে পারে। তার পার্সোনাল সমস্যার কারণে হতে পারে, তার ফ্যামিলি ইস্যু থাকতে পারে, রাস্তায় ট্রাফিক ইস্যু থাকতে পারে, নানা রকম ইস্যু থাকতে পারে। তো এই যে স্যালারি কাটার যে ব্যাপারটা, এটা আসলে একটা বিশ্রী ব্যাপার। কারণ প্রকৃত প্রফেশনাল যে সে আসলে কখনোই ইচ্ছে করে লেট করবে না। হ্যাঁ, হতে পারে কিছু এক্সেপশন থাকতে পারে যে কেউ কেউ একদম হ্যাবিচুয়েটেড হতে পারে, সেটা ডিফারেন্ট কেস। বাট ঢালাওভাবে এই যে স্যালারি কাটার ব্যাপারটা, এটা অত্যন্ত দুঃখজনক। তা আমি এই কোম্পানিগুলোতে যারা স্পেশালি এইচআর ডিপার্টমেন্টে আছেন তাদের রিকোয়েস্ট করব যে আপনারা আসলে নানা রকম পলিসি মাধ্যমে কিন্তু আপনারা জিনিসটাকে রিকভার করতে পারেন। আর একটা জিনিস হচ্ছে যে আপনারা আপনাদের ম্যানেজমেন্টকে বোঝান। যদি এমন হয় যে ম্যানেজমেন্ট জোর করে চাপিয়ে দিচ্ছে, ম্যানেজমেন্টকে বোঝান। ভালো ভালো কোম্পানিতে কি প্র্যাকটিস হচ্ছে সেগুলো ফলো করুন, এগুলো নিয়ে একটু স্টাডি করুন। আপনারা অন্য কোনো ফর্মুলা দ্বারা জিনিসটাকে আপনারা মানে ফিল আপ করুন বা এটাকে রিপ্লেস করুন। বাট এই যে স্যালারি কাটার ব্যাপারটা না, এটা খুব দুঃখজনক। একটা মানুষ যারা জব করতেছি আমরা বা যারা জব করে, এরা এই যে মাস শেষে কিছু টাকা যদি কেটে যায়, তাহলে এটা কিন্তু আসলে ডিমোটিভেশনাল ফ্যাক্টর। আপনি একটা মানুষের স্যালারি কাটতেছেন, আবার আপনি এক্সপেক্ট করবেন যে ওই মানুষটা তার পুরোটা দিয়ে কাজ করবে আপনার কোম্পানিতে, এটা কখনো হবে না। তাই এটা আমার রিকোয়েস্ট থাকবে এবং এই মেসেজটা সবার জন্য আমি চাইবো, যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং নিজেরাও এই প্র্যাকটিসটা চালু করবেন যে কখনোই আমরা কোনো এমপ্লয়ি লেট করে আসার জন্য স্যালারি কাটবো না। আমরা চেষ্টা করব অন্য কোনো পলিসির মাধ্যমে বা অন্য কোনোভাবে স্ট্র্যাটেজিক্যালি আমরা কাজ আদায় করে নিতে। আমরা ওয়ার্ক ওরিয়েন্টেড, টাস্ক ওরিয়েন্টেড আমরা কর্মপরিবেশটা তৈরি করব। টাইম ওরিয়েন্টেড কর্মপরিবেশটা আসলে এটা কখনোই ভালো কিছু বয়ে আনে না। থ্যাংক ইউ সো মাচ।